তুমি কি কখনো লক্ষ্য করেছো কিছু মানুষ তোমার সামনে খুব ভালো ব্যবহার করে, তোমার সঙ্গে হাসি ঠাট্টা করে, তোমার পাশে থাকার অভিনয় করে, কিন্তু তোমার জীবনে ভালো কিছু ঘটলেই যেন তাদের আচরণে অদ্ভুত পরিবর্তন চলে আসে। তুমি হয়তো ভাবছো তারা তোমার বন্ধু, তোমার শুভাকাঙ্ক্ষী, তোমার আপনজন, কিন্তু বাস্তবটা হলো পৃথিবীর সবাই তোমার সুখে খুশি হয় না। কিছু মানুষ তোমার কষ্টে দুঃখ পেলেও তোমার সাফল্যে খুশি হতে পারে না, কারণ তাদের ভেতরে লুকিয়ে থাকে হিংসা। সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো হিংসুক মানুষকে চেনা খুব কঠিন, কারণ তারা কখনো নিজেদের আসল চেহারা সামনে আনে না। তারা বন্ধুর মুখোশ পরে থাকে, কিন্তু মনে মনে তোমার ব্যর্থতার অপেক্ষা করে। আজকের ভিডিওতে তুমি জানবে এমন 7টি লক্ষণ যা দেখে সহজেই বুঝতে পারবে কে সত্যি তোমার মঙ্গল চায় আর কে তোমার উন্নতিতে ভিতরে ভিতরে জ্বলছে। আর ভিডিও শেষে লক্ষণটি এমন যা জানার পর হয়তো তুমি তোমার খুব কাছের কিছু মানুষের আসল মুখ চিনে ফেলবে। জীবনে প্রকাশ্য শত্রুর চেয়ে অনেক বেশি বিপজ্জনক সেই মানুষ যে তোমার সামনে বন্ধু সেজে থাকে কিন্তু মনে মনে তোমার পতন দেখতে চায়। কারণ প্রকাশ্য শত্রু থেকে তুমি সাবধান হতে পারো, কিন্তু লুকিয়ে থাকা হিংসুক মানুষ ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাস, মানসিক শান্তি এবং জীবনে আনন্দকে নষ্ট করে দিতে পারে। তাই এই মানুষগুলোকে চেনা শুধু গুরুত্বপূর্ণ নয়, প্রয়োজনীয়। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো আর জেনে নাও কারা তোমার সবচেয়ে বড় শত্রু। 1. তোমার সাফল্যে তাদের হাসি থাকে কিন্তু আনন্দ থাকে না। ধরো বহুদিনে কঠোর পরিশ্রমের পরে তুমি একটি বড় সাফল্য অর্জন করলে। হয়তো তুমি নতুন চাকরি পেয়েছো, হয়তো ব্যবসার সাফল্য হয়েছো, কিংবা এমন কোনো লক্ষ্য অর্জন করেছো যার জন্য তুমি বছরের পর বছর সংগ্রাম করেছো। তুমি খুব স্বাভাবিকভাবেই চাও তোমার কাছের মানুষগুলো তোমার জন্য খুশি হোক, কিন্তু তখন তুমি লক্ষ্য করলে একজন মানুষ তোমাকে অভিনন্দন জানালেও তার মুখে সেই উজ্জ্বলতা নেই, উচ্ছ্বাস নেই। সে হাসছে ঠিকই, কিন্তু সেই হাসির মধ্যে প্রাণ নেই, কারণ তোমার সাফল্য তাকে তার নিজের অপূর্ণতার কথা মনে করিয়ে দেয়। সে তোমার জন্য খুশি না হয়ে নিজের সঙ্গে তোমার তুলনা করতে শুরু করে, আর সেখান থেকে জন্ম নেয় হিংসা। কিন্তু শুধু এইটুকু নয়, হিংসুক মানুষ তোমার সাফল্যে অস্বস্তি বোধ করেই থেমে থাকে না। তারা আরও একটি কাজ করে যা ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়। সেটা হলো তারা সবসময় তোমার ভুল খুঁজে বেড়ায়। তুমি যত ভালোই কিছু করো না কেন, তারা সবসময় এমন কিছু খুঁজে বের করবে যা ভুল। তুমি যদি 10টা ভালো কাজ করো, তারা সেই একটা ভুল নিয়ে আলোচনা করবে। তুমি যদি কোনো অর্জন করো, তারা বলবে ভাগ্য ভালো ছিল। তুমি যদি নতুন কিছু শেখো, তারা বলবে এটা তেমন বড় কিছু নয়, কারণ তারা তোমার উন্নতিকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না। তারা তোমাকে ছোট দেখিয়ে নিজের ভেতরের অস্বস্তি কমানোর চেষ্টা করে। সত্যিকারের মানুষ তোমার ভুল দেখলেও তোমাকে উন্নত হতে সাহায্য করবে, কিন্তু হিংসুক মানুষ তোমার ভুল দেখিয়ে তোমার আত্মবিশ্বাস কমাতে চাইবে। এখনও পর্যন্ত যা জানলে তা হয়তো অনেকের মধ্যেই দেখেছো, কিন্তু পরের লক্ষণটি আরও বেশি বিপজ্জনক, কারণ এটা সাধারণত তোমার অজান্তেই ঘটে। সেটা হলো তোমার অনুপস্থিতিতে তারা তোমাকে নিয়ে খারাপ আলোচনা করে। তুমি যখন যেখানে থাকো না কেন, তখন তারা তোমার কথা বলে, কিন্তু প্রশংসা করার জন্য নয়। তারা তোমার ভুলগুলো বড় করে বলে, তোমার অর্জনকে ছোট করে দেখায়, এমনকি অনেক সময় এমন কিছু কথাও বলে যা পুরোপুরি সত্য নয়। কারণ তারা চায় না অন্যরা তোমাকে সম্মান করুক, তারা চায় মানুষ তোমাকে নিয়ে সন্দেহ করুক। একজন প্রকৃত বন্ধু তোমার অনুপস্থিতিতে তোমার সম্মান রক্ষা করে, কিন্তু হিংসুক মানুষ তোমার অনুপস্থিতিতে সুযোগ নিয়ে ব্যবহার করে। এখানে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তোমার জীবনেও কি এমন কোনো মানুষ আছে যে তোমার সামনে খুব ভালো ব্যবহার করে কিন্তু পেছনে তোমাকে নিয়ে কথা বলে? যদি এমন কাউকে চিনে থাকো তাহলে কমেন্টে শুধু হ্যাঁ লিখে জানাও। আর যদি ভিডিওটি তোমাকে নতুন কিছু ভাবতে শেখায় তাহলে একটি লাইক করে দিও এবং শেয়ার করে সেই মানুষের কাছে পৌঁছে দিও যাদের এই বিষয়গুলো জানা দরকার। আর এমন বাস্তব জীবনভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এবার চলো আরও গভীরে যাওয়া যাক। তারা সবসময় তোমার সাথে নিজের তুলনা করতে চায়, আর দেখবে সেটা করেও। তুমি কি কিনলে, কোথায় গেলে, কত টাকা আয় করলে, কি অর্জন করলে, সব কিছুতেই তাদের অস্বাভাবিক আগ্রহ থাকে। প্রথমে মনে হতে পারে তারা তোমার খোঁজ নিচ্ছে, কিন্তু আসলে তারা তোমাকে বোঝার জন্য নয়, নিজেদের সঙ্গে তুলনা করার জন্য এসব জানতে চায়। তোমার প্রতিটি অর্জন তাদের মনে করিয়ে দেয় তারা কোথায় দাঁড়িয়ে আছে। আর যখন তারা দেখে তুমি একটু একটু করে এগিয়ে যাচ্ছ, তখন সেই তুলনা ধীরে ধীরে হিংসায় পরিণত হয়। কিন্তু হিংসা সবচেয়ে কষ্টদায়ক রূপটা এখনও বাকি আছে। সেটা হলো তোমার ব্যর্থতায় তারা ভিতরে ভিতরে খুশি হয়। এটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবে এমন মানুষ সত্যিই আছে। তুমি যখন কোনো কাজে ব্যর্থ হও, তারা মুখে সহানুভূতি দেখাবে, বলবে কোনো সমস্যা নাই, আবার চেষ্টা করো। কিন্তু তাদের ভেতরে ভেতরে একটা স্বস্তি কাজ করবে, কারণ তোমার ব্যর্থতা তাদের মনে করিয়ে দেয় যে তুমি এখনও তাদের থেকে খুব বেশি এগিয়ে যাওনি। এই ধরনের মানুষকে চেনা কঠিন, কিন্তু সময় তাদের আসল চেহারা প্রকাশ করে দেয়। এখন যে লক্ষণটি জানবে সেটা অনেক স্বপ্ন মাঝপথে থামিয়ে দেয়।
তারা তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করে। তুমি যখন নতুন কোনো পরিকল্পনা কথা বলো, তখন তারা বলে এটা তোর দ্বারা হবে না, এত বড় স্বপ্ন দেখো না, সময় নষ্ট করছো। তাদের কথাগুলো অনেক সময় উপদেশের মতো শোনায়, কিন্তু গভীরভাবে দেখলে বুঝবে তারা তোমাকে বাস্তবতা বোঝাতেন নয়, থামিয়ে দিতে চায়। কারণ তারা ভয় পায় তুমি সফল হয়ে যাবে। তারা ভয় পায় তুমি এমন জায়গায় পৌঁছে যাবে যেখানে তারা কখনো পৌঁছাতে পারেনি। এবার আসছে সবচেয়ে অবাক করা এবং সবচেয়ে কম বোঝা লক্ষণটি। তারা তোমাকে গোপনে অনুসরণ করে এবং নকল করতে শুরু করে। হিংসুক মানুষ তোমাকে যতটা অপছন্দ করে, তার চেয়েও বেশি তোমাকে পর্যবেক্ষণ করে। তুমি কি পড়ছো, কিভাবে কথা বলছো, কিভাবে কাজ করছো, কিভাবে সফল হচ্ছ, সব কিছু তারা খেয়াল করে। আর ধীরে ধীরে তারা তোমার মতো হওয়ার চেষ্টা শুরু করে। কারণ সত্যিটা হলো তারা তোমাকে ঘৃণা করে না, তারা তোমার অবস্থাটাকে চায়। আর সেই কারণেই তারা তোমাকে অনুসরণ করে, নকল করে এবং তোমার প্রতিটি পদক্ষেপের দিকে নজর রাখে। মনে রেখো, জীবনে সবাই তোমার জন্য হাততালি দেবে না। কিছু মানুষ তোমার সাফল্যের অনুপ্রাণিত হবে, আবার কিছু মানুষ তোমার সাফল্যে হিংসাও করবে। কিন্তু তুমি কখনোই অন্যের হিংসাকে তোমার গতির বাধা হতে দিও না। কারণ ঈগল কখনো কাকের সাথে লড়াই করে না, সে শুধু আরও উঁচুতে উঠে যায়। তুমি ঠিক সেইভাবেই নিজের লক্ষ্য, নিজের স্বপ্ন এবং নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। অন্যের নেতিবাচকতা নিয়ে সময় নষ্ট না করে নিজের শক্তিকে আরও বড় কিছু অর্জনের জন্য ব্যবহার করো। দেখবে তুমি ঠিক তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। তবে বন্ধু, তোমাকে ভিডিও শেষে আমি একটা কথাই বলবো, আজকের ভিডিও থেকে যদি তুমি একটি শিক্ষাও পেয়ে থাকো, তাহলে সেটিকে শুধু শুনে ভুলে যেও না, নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। তোমার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমার ভালোবাসা, তোমার সমর্থন এবং তোমার উপস্থিতি এই চ্যানেলের সবচেয়ে বড় শক্তি। আর পরের ভিডিওতে আমি জানাবো কোন 5 ধরনের মানুষকে জীবনে কখনো অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয়। ভিডিওটি মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকো। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং মনে রেখো, তোমার সাফল্যের সবচেয়ে বড় উত্তর হলো তোমার আরও বড় সফলতা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।